আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি এত পরিশ্রম করছেন, দিনরাত কাজ করছেন, তবু কেন ধনী হতে পারছেন না? কেন কিছু মানুষ একই সময়ে, একই দেশে, একই সুযোগে থেকেও ধনী হয়ে যায়, আর বেশিরভাগ মানুষ সারা জীবন চেষ্টা করেও মাঝামাঝি অবস্থায় আটকে থাকে? আসলে সমস্যাটা আপনার পরিশ্রমে নয়, সমস্যাটা আপনার চিন্তাভাবনায়। কারণ টাকা আগে আপনার হাতে আসে না, টাকা আগে আপনার মাথায় আসে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই কথাই বুঝব, টাকার খেলাটা আসলে কি, ধনী লোক কিভাবে চিন্তা করে, গরিব লোক কিভাবে চিন্তা করে, আর কেন এই চিন্তার পার্থক্যই মানুষকে আলাদা জায়গায় নিয়ে যায়। আপনি হয়তো ছোটবেলা থেকে শুনে এসেছেন, বেশি পড়াশোনা করো, ভালো চাকরি করো, টাকা আপনা আপনি চলে আসবে। কিন্তু বাস্তবে কি তাই হয়েছে? চারপাশে তাকালেই দেখবেন অনেক শিক্ষিত মানুষ আর্থিক চাপে আছে, আবার অনেক কম পড়াশোনা করা মানুষও বিশাল সম্পদের মালিক। এখানেই প্রশ্ন ওঠে, ভুলটা কোথায়? ভুলটা লুকিয়ে আছে টাকার 7টি নিয়মে, যেগুলো স্কুলে কেউ শেখায় না, পরিবারেও খুব কম আলোচনা হয়। এই ভিডিওতে আমি আপনাকে কোনো বড় বড় শব্দ বা জটিল হিসাব বলবো না, একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। আপনি যদি ভিডিওটা মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আজই আপনার মাথার ভেতরে টাকার ব্যাপারে একটি নতুন দরজা খুলে যাবে। আর সেই দরজাটা একবার খুলে গেলে আপনি আর আগের মতো করে টাকা, ইনকাম আর ভবিষ্যৎকে দেখবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি নিয়ম ধীরে ধীরে আপনাকে ধনী চিন্তার দিকে নিয়ে যাবে। প্রথম নিয়ম, টাকা আপনার জন্য কাজ করবে, আপনি শুধু টাকার জন্য কাজ করবেন না। আপনি যদি একটু থেমে ভাবেন, তাহলে দেখবেন বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু কাজই করে যায়। সকাল থেকে রাত পর্যন্ত সময় দেয়, শক্তি দেয়, কিন্তু মাসের শেষে যে টাকা পায়, সেটাই আবার খরচ হয়ে যায়। এরপর আবার পরের মাসের জন্য অপেক্ষা। এখানে আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন, টাকা আপনার পেছনে দৌড়াচ্ছে না। এইটাই সবচেয়ে বড় পার্থক্য ধনী আর গরিব চিন্তার মধ্যে। ধনী মানুষ শুরুতেই ভাবে, কিভাবে এমন ব্যবস্থা করা যায় যেখানে টাকা নিজে নিজেই বাড়তে থাকবে, এমনকি আমি কাজ না করলেও। আপনি যখন শুধু চাকরি বা দৈনিক ইনকামের ওপর নির্ভর করেন, তখন আপনি সময়ের সঙ্গে টাকা বদ করছেন। আপনি কাজ করলে টাকা আসছে, আপনি কাজ বন্ধ করলে টাকা বন্ধ। কিন্তু টাকা যদি আপনার জন্য কাজ করে, তাহলে আপনার ঘুমের সময়ও টাকা তৈরি হয়। ধরুন আপনি এমন কোনো জায়গায় টাকা লাগালেন যেখান থেকে নিয়মিত কিছু ইনকাম আসে। সেখানে আপনি প্রতিদিন গিয়ে দাঁড়িয়ে কাজ করছেন না, তবু টাকা আসছে। এখানেই মানসিকতার পরিবর্তন দরকার। এই নিয়মটা বুঝতে পারলে আপনার ভাবনা বদলাবে। আপনি তখন শুধু বেশি কাজ করার কথা ভাববেন না, ভাববেন কিভাবে স্মার্টভাবে কাজ করা যায়। আপনি বুঝবেন, শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, সঠিক জায়গায় টাকা ব্যবহার করলেই ধনী হওয়া যায়। শুরুতে হয়তো ছোট অঙ্ক হবে, কিন্তু ধীরে ধীরে সেই ছোট অঙ্ক বড় রূপ নেয়। আপনি যদি আজ থেকেই এই নিয়ম মাথায় রাখেন, তাহলে আপনার সিদ্ধান্ত বদলাতে শুরু করবে। অপ্রয়োজনীয় খরচ করার আগে আপনি ভাববেন, এই টাকা কি ভবিষ্যতে আমার জন্য কাজ করতে পারে? এই চিন্তাটাই আপনাকে ভিড় থেকে আলাদা করবে। কারণ টাকা তখন আপনার দাস হবে, আপনি টাকার দাস থাকবেন না। দ্বিতীয় নিয়ম, ইনকাম বাড়ানো জরুরি, কিন্তু ইনকাম ধরে রাখার বুদ্ধি আরও জরুরি। আপনি যদি চারপাশে তাকান, দেখবেন অনেক মানুষ আছেন যাদের ইনকাম মোটেও কম নয়, তবু মাসের শেষে তাদের হাতে কিছুই থাকে না। আবার এমন মানুষও আছেন যাদের ইনকাম তুলনামূলক কম, কিন্তু ধীরে ধীরে তারা আর্থিকভাবে শক্ত হয়ে ওঠে। এই পার্থক্যের মূল কারণ হল, কে কত টাকা কামাচ্ছে সেটা নয়, কে কত টাকা ধরে রাখতে পারছে। ইনকাম বাড়ানো অবশ্যই দরকার, কিন্তু ইনকাম ধরে রাখতে না পারলে সেই বাড়তি ইনকামের কোনো মূল্য থাকে না। আপনি হয়তো ভাবেন, এখন ইনকাম কম, তাই সেভ করা যাচ্ছে না। কিন্তু সত্যিটা হল, ইনকাম যতই বাড়ে, খরচও তো বাড়তে থাকে। নতুন ইনকাম মানেই নতুন ফোন, নতুন জামাকাপড়, বড় লাইফস্টাইল। এই অভ্যাসটাই ধীরে ধীরে আপনাকে আবার শূন্যে ফিরিয়ে আনে। ধনী চিন্তা এখানেই আলাদা। ধনী মানুষ আগে ঠিক করে এই ইনকামের কতটা নিজের কাছে রাখবে, কতটা ভবিষ্যতের জন্য ব্যবহার করবে, তারপর খরচের সিদ্ধান্ত নেয়। এই নিয়মটা মানে কৃপণ হওয়া নয়, এর মানে হল সচেতন হওয়া।
আপনি যদি না জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, তাহলে টাকা আপনাকে কখনো সম্মান করবে না। ইনকাম আসা মানেই সব খরচ করে ফেলা নয়। কিছু টাকা এমনভাবে ধরে রাখতে হয় যেন সেটা আবার নতুন ইনকামের পথ তৈরি করতে পারে। আপনি আজ থেকে যদি ছোট অঙ্কেও হলেও ইনকাম ধরে রাখার অভ্যাস শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার হাতে নিয়ন্ত্রণ আসবে। তখন ইনকাম বাড়লেও আপনি অস্থির হবেন না, আবার কম হলেও ভেঙে পড়বেন না। কারণ আপনি জানবেন, টাকা শুধু আসে না, টাকাকে ধরে রাখতেও জানতে হয়। এই বুদ্ধিটাই আপনাকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাবে। তৃতীয় নিয়ম: ধনী মানুষ আগে বিনিয়োগ করে, গরিব মানুষ আগে খরচ করে। আপনি যদি নিজের দৈনন্দিন জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন টাকা হাতে আসার পর প্রথম কাজটাই কি হয়। বেশিরভাগ সময় মাথায় আসে কি কিনব, কিভাবে খরচ করব, কি করলে একটু আরাম পাওয়া যাবে। এই চিন্তাটা খুব স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক চিন্তাই আপনাকে আর্থিকভাবে পিছিয়ে রাখে। কারণ যখনই টাকা আসে আর সঙ্গে সঙ্গে খরচ হয়ে যায়, তখন সেই টাকা ভবিষ্যতে আর আপনার জন্য কিছু করতে পারে না। ধনী মানুষ ঠিক উল্টোভাবে চিন্তা করে। তার কাছে টাকা আসা মানে খরচের সুযোগ নয়, বরং সুযোগ মানে ভবিষ্যতের জন্য বীজ বপন করা। সে আগে ভাবে এই টাকা এমন কোথায় রাখা যায় বা ব্যবহার করা যায়, যেখান থেকে পরে আবার টাকা আসবে। বিনিয়োগ মানে শুধু বড় অঙ্কের টাকা লাগানো নয়। বিনিয়োগ মানে আজকের ছোট ত্যাগ, আগামীর বড় সুবিধা। আপনি হয়তো ভাবছেন, ইনভেস্ট করার মতো আমার তো অনেক টাকা নেই। কিন্তু আসল সত্য হল, বিনিয়োগের অভ্যাস টাকা দেখে তৈরি হয় না, চিন্তা দেখে তৈরি হয়। আজ আপনি যদি অল্প টাকা এলেই সব খরচ করে ফেলেন, কাল বড় টাকা এলেও একই কাজ করবেন। আর আজ যদি সামান্য টাকা থেকেও কিছু অংশ ভবিষ্যতের জন্য আলাদা রাখতে শিখেন, তাহলে ধীরে ধীরে সেই অভ্যাসটাই আপনাকে বদলে দেবে। এই নিয়মটা মানার মানে এই নয় যে আপনি জীবন উপভোগ করবেন না। এর মানে হলো আপনি আগে নিজের ভবিষ্যতের কথা ভাববেন, তারপর বর্তমানের আরাম। আপনি যদি আগে বিনিয়োগ করেন, পরে খরচ করেন, তাহলে একদিন এমন সময় আসবে যখন খরচ করলেও আপনার মনে ভয় থাকবে না। কারণ তখন আপনি জানবেন, আপনার টাকা শুধু কমছে না, বাড়ছেও। এই মানসিকতাটাই আপনাকে গরিব চিন্তা থেকে ধনী চিন্তার দিকে নিয়ে যায়। চতুর্থ নিয়ম: সময় টাকা তৈরি করে, তাড়াহুড়ো টাকা নষ্ট করে। আপনি যদি লক্ষ্য করেন, বেশিরভাগ মানুষ টাকার ব্যাপারে খুব তাড়াহুড়ো করে। আজই ধনী হতে চাই, আজই বড় লাভ চাই, আজই সব বদলে ফেলতে চাই। এই তাড়াহুড়োর চিন্তাই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। দ্রুত টাকা করার লোভে মানুষ ভুল জায়গায় টাকা লাগায়, না বুঝে ঝুঁকি নেয়, আর শেষ পর্যন্ত নিজের কষ্টের ইনকামটাই হারিয়ে ফেলে। আসলে টাকা ধীরে ধীরে বড় হয়, হঠাৎ করে নয়। ধনী মানুষ এই জায়গাতেই আলাদাভাবে চিন্তা করে। সে জানে, সময় হলো টাকার সবচেয়ে বড় বন্ধু। আজ যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত থেকেই বড় ফল আসে। আপনি হয়তো ভাবছেন, ধীরে করলে তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বাস্তবে ধীরে আর স্থিরভাবে এগোনো মানুষই শেষ পর্যন্ত অনেক দূর যায়। কারণ সে পথে থামে না, ভেঙে পড়ে না। আপনি যখন তাড়াহুড়ো করেন, তখন আপনি শুধু লাভটাই দেখেন, ঝুঁকিটা দেখেন না। আর যখন সময়কে সুযোগ দেন, তখন আপনি শেখার সুযোগ পান, ভুল ধরার সুযোগ পান, নিজের সিদ্ধান্ত ঠিক করার সুযোগ পান। টাকা রাতারাতি ধনী বানানোর জিনিস নয়। টাকা হলো ধৈর্যের পরীক্ষা। যারা এই পরীক্ষায় টিকে থাকে, তারাই সামনে এগোয়। এই নিয়মটা বুঝলে আপনার মন শান্ত হবে। আপনি আর অন্যের সাফল্য দেখে অস্থির হবেন না। আপনি জানবেন, আমার পথ আলাদা, আমার সময় আলাদা। আজ যদি ছোট অগ্রগতি হয়, তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। কারণ আপনি জানবেন, সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট অগ্রগতি বড় ফল দেবে। আপনি যদি আজ থেকেই তাড়াহুড়ো বন্ধ করেন আর সময়কে নিজের পক্ষে কাজ করতে দেন, তাহলে টাকা নিয়ে আপনার সিদ্ধান্ত বদলাবে। তখন টাকা আর আপনাকে চালাবে না, আপনি ধীরে ধীরে টাকাকে চালাতে শিখে যাবেন। পঞ্চম নিয়ম: ঋণ ধনীকে ধনী করে, ভুল ঋণ গরিবকে গরিব রাখে। আপনি যখন ঋণ শব্দটা শোনেন, তখন হয়তো আপনার মাথায় ভয় চলে আসে। কারণ ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে, ঋণ মানেই বিপদ, ঋণ মানেই চাপ। কিন্তু বাস্তবে সব ঋণ খারাপ নয়।
পার্থক্যটা লুকিয়ে আছে আপনি ঋণ কেন নিচ্ছেন আর কি উদ্দেশ্যে ব্যবহার করছেন তার মধ্যে। এই জায়গাটাতেই ধনী আর গরিব চিন্তার ফারাক তৈরি হয়। গরিব চিন্তা ঋণ নিয়ে জীবন চালানোর জন্য, দৈনন্দিন খরচ, বিলাসিতা দেখানোর জন্য জিনিস কেনা, এই সব কিছুর জন্য ঋণ নিলে সেই ঋণ কখনোই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে না। কারণ সেই ঋণ থেকে কোনো নতুন ইনকাম আসে না, শুধু চাপ বাড়ে। মাসের পর মাস আপনি শুধু সুদ শোধ করতেই ব্যস্ত থাকেন, মূল টাকা কমে না। ধনী চিন্তা ঋণ নিয়ে সুযোগ তৈরি করার জন্য। এমন জায়গায় ঋণ ব্যবহার করা হয় যেখান থেকে ভবিষ্যতে টাকা আসার রাস্তা তৈরি হয়। সেখানে ঋণটা বোঝা নয়, বরং একটা হাতিয়ার হয়ে দাঁড়ায়। কারণ সেই ঋণ নিজের খরচ নিজেই তুলে নিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে ঋণ কমে আর সম্পদের মূল্য বাড়ে। এই নিয়মটা মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে ঋণ নেবেন, বরং বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই ঋণ কি আমাকে ভবিষ্যতে আরও শক্ত করবে, না শুধু আজকের আরাম দেবে? যদি উত্তর হয় শুধু আরাম, তাহলে সেই ঋণ আপনাকে পিছিয়ে দেবে। আর যদি উত্তর হয় ভবিষ্যতের পথ, তাহলে সেই ঋণ আপনার জন্য কাজ করতে পারে। আপনি যদি ঋণকে ভয় না পেয়ে ঋণকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার চিন্তা বদলাবে। তখন আপনি বুঝবেন সমস্যা ঋণে নয়, সমস্যাটা ভুল সিদ্ধান্তে। আর এই বোঝাপড়াটাই আপনাকে আর্থিকভাবে আরও সচেতন করে তুলবে। ষষ্ঠ নিয়ম, ঝুঁকি না নিলে বড় সুযোগ আসে না, কিন্তু অন্ধ ঝুঁকি সর্বনাশ ডেকে আনে। আপনি যদি লক্ষ্য করেন, বেশিরভাগ মানুষ জীবনে ঝুঁকি নিতে ভয় পায়। কারণ ঝুঁকি মানেই অনিশ্চয়তা, ঝুঁকি মানেই হারানোর ভয়। তাই অনেকেই নিরাপদ জায়গায় পড়ে থাকে, যেখানে নতুন কিছু নেই, বড় সম্ভাবনাও নেই। কিন্তু সত্যিটা হল, ঝুঁকি ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না। যারা আজ আর্থিকভাবে এগিয়ে আছে, তারা সবাই কোনো না কোনো সময় হিসেব করা ঝুঁকি নিয়েছিল। কিন্তু এখানেই একটি বড় ভুল হয়। অনেক মানুষ ঝুঁকির নাম শুনেই ভাবেন মানে সব কিছু বাজি রেখে দেওয়া, না বুঝে টাকা লাগানো, না জেনে সিদ্ধান্ত নেওয়া, অন্যের কথা শুনে হঠাৎ ঝাঁপিয়ে পড়া। এটাকে ঝুঁকি বলে না, এটাকে বলে অন্ধ ঝুঁকি। এই ধরনের ঝুঁকি মানুষকে ধনী করে না, বরং যা আছে সেটাও কেড়ে নেয়। ধনী চিন্তা ঝুঁকি নেয়, কিন্তু চোখ বন্ধ করে নয়। আগে শেখে, বোঝে, হিসাব করে, তারপর সিদ্ধান্ত নেয়। সে জানে সব ঝুঁকি একরকম নয়। কিছু ঝুঁকি মানুষকে শেখায়, কিছু ঝুঁকি মানুষকে শক্ত করে, আর কিছু ঝুঁকি মানুষকে ধ্বংস করে। তাই সে এমন ঝুঁকি বেছে নেয় যেখানে হারলেও শেখার সুযোগ থাকে, আর জিতলে সামনে যাওয়ার রাস্তা খুলে যায়। আপনি যদি কখনোই ঝুঁকি না নেন, তাহলে আপনার জীবন আগের জায়গাতেই আটকে থাকবে। আবার আপনি যদি না বুঝে ঝুঁকি নেন, তাহলে অল্প সময়েই হতাশ হয়ে পড়বেন। এই দুইয়ের মাঝখানে যে পথটা আছে, সেটাই সঠিক পথ। সেখানে সাহস আছে, কিন্তু বোকামি নেই। আপনি যখন ঝুঁকি নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন, আমি কি এটা বুঝে করছি, না শুধু লোভে পড়ে করছি, তখনই আপনি সঠিক সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে যাবেন। এই নিয়মটা মানতে পারলে ঝুঁকি আপনার শত্রু হবে না, বরং ধীরে ধীরে আপনার বন্ধু হয়ে উঠবে। সপ্তম নিয়ম, টাকা নিয়ন্ত্রণ করতে শিখলে জীবন আপনার নিয়ন্ত্রণে আসে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন টাকার সমস্যা আসলে টাকার নয়, নিয়ন্ত্রণের। টাকা যখন আপনাকে নিয়ন্ত্রণ করে, তখন আপনি সিদ্ধান্ত নেন ভয় থেকে, চাপ থেকে, তাড়াহুড়ো থেকে। আর আপনি যখন টাকাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তখন সিদ্ধান্ত আসে স্থিরতা থেকে, পরিকল্পনা থেকে, আত্মবিশ্বাস থেকে। এই পার্থক্যটাই জীবনকে দুই দিকে নিয়ে যায়। যে মানুষ টাকার নিয়ন্ত্রণে থাকে, সে সব সময় চিন্তিত থাকে। কত টাকা আছে, কত খরচ হবে, কি হলে কি হবে, এই ভাবনায় তার মাথা ভারী হয়ে থাকে। সামান্য সমস্যাতেই সে ভেঙে পড়ে, কারণ তার হাতে কোনো বিকল্প থাকে না। টাকা তখন তার জন্য হাতিয়ার নয়, ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে মানুষ টাকার ওপর নিয়ন্ত্রণ তৈরি করে, সে জানে তার সীমা কোথায়। সে জানে কতটা খরচ করা যায়, কতটা অপেক্ষা করা দরকার, আর কখন শক্ত সিদ্ধান্ত নিতে হবে। এখানে নিয়ন্ত্রণ মানে সবকিছু বন্ধ করে দেওয়া নয়। নিয়ন্ত্রণ মানে সচেতনভাবে চালানো। যেমন আপনি গাড়ি চালান, গাড়ি আপনাকে চালায় না।
এই নিয়মটা মানতে গেলে আপনাকে আগে নিজের আচরণ দেখতে হবে। আপনি কি ইমোশনের বশে খরচ করেন, না ভেবে চিন্তে করেন? আপনি কি টাকার সিদ্ধান্ত অন্যের দেখাদেখি নেন, না নিজের পরিস্থিতি বুঝে নেন? এই ছোট প্রশ্নগুলোর উত্তরই ধীরে ধীরে আপনাকে নিয়ন্ত্রণ শেখায়। যখন আপনি টাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেন, তখন জীবনও ধীরে ধীরে আপনার কথায় চলতে শুরু করে। হঠাৎ সমস্যা এলে আপনি ভয় পান না, কারণ আপনি প্রস্তুত থাকেন। সুযোগ এলে আপনি পিছিয়ে যান না, কারণ আপনার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। এই নিয়মটাই শেষ কথা। কারণ টাকা যখন আপনার নিয়ন্ত্রণে আসে, তখন আপনি শুধু ধনী হওয়ার কথা ভাবেন না, আপনি স্বাধীনভাবে বাঁচার সাহসও পেয়ে যান। আপনি এতক্ষণ যে 7টি নিয়ম শুনলেন, এগুলো শুধু টাকার কথা নয়, এগুলো জীবনের দিশা। আজ যদি একটি নিয়মও মনে গেঁথে নেন, ভবিষ্যতে আপনার জীবন বদলাতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, মতামত কমেন্টে লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যাত্রায় আপনার পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। সব সময় ভালো থাকুন। ধন্যবাদ।